আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের বীরাশ্রমের দক্ষিণ খানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়ছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িতে ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত নিয়ন্ত্রণ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজনের মারধর করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ হিমেল, নাবিল আহমেদ, মোহাম্মদ হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু ও বিশাল, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার রাত 12:30টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আক্তার তিনি বলেন, 15-16 জনকে তাজউদ্দিন মেডিকেলের জরুরি বিভাগ চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান তিনি বলেন যে, ছাত্র জনতা পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে। এই সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে 12-13 জন আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। এই হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে বীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পিছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদা সহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই 15 জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পিটানো হয়। এই বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার মার্চ টু গাজীপুর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে গাজীপুরের যে মেয়র জাহাঙ্গীর আলম, তার একটা ভিডিও। তিনি বলছে, দিনের বেলা মাইর খাবে, যত কিছু হবে, রাত্রে ঢাকা সিটির মধ্যে কাউকে ঘুমাইতে দেওয়া হবে না, এই ধরনের হুমকি তিনি দিয়েছেন। সেই হুমকির পরিপ্রেক্ষিতে এখন এই অবস্থা। আপনারা জানেন যে গত বুধবার থেকে বাংলাদেশে বোল্ডোজার দিবস পালন হচ্ছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রিসভার বাড়িঘর ভেঙে চুরমার করা হইতেছে। এখন এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় যেয়ে দাঁড়ায়? আমরা বলছিলাম যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ভারতকে বলেছিল যে তাকে বলে দেন যে সে যেন চুপ থাকে। কেন শেখ হাসিনা ওইখান থেকে এইরকম বক্তৃতা দিবেন বা বিভিন্ন রকমের তিনি কথাবার্তা বলবেন? তার বক্তৃতার কারণে, তার এই মন্তব্যের কারণে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হচ্ছে, ঘোলাটে পরিস্থিতি। তো যাই হোক, এই পরিস্থিতি থেকে আমরা কবে পরিত্রাণ পাবো, কবে যে আমরা এটা থেকে উদ্ধার হবো, একমাত্র আল্লাহই ভালো জানে। তবে দেশের পরিস্থিতি খুবই ভয়ানক। এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায়, এটা একমাত্র আল্লাহই জানে। বর্তমানে গাজীপুরে মোটামুটি তারা, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনাদেরকে বলছি, আপনারা যে পৃথিবীর যেই কোনো জিনিস অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এত কিছু আপনারা করবেন না যেটা একবারে বাংলাদেশের, তারা যত অন্যায় করুক, অপরাধ করুক, তাদের তো এই দেশে বিচার হবে তাদের, নাকি? একটা সরকার তো আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, তার প্রশাসন আছে, সব কিছু আছে। ওইটা নিয়ে তারা অবশ্যই আইনের মাধ্যমে তাদের বিচার আওতায় আসবে। কিন্তু এই যে আপনারা যে বাড়িঘর এইভাবে ভেঙে চুরমার করে দিতেছেন, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখবেন না, এটা সেটা, কিন্তু এগুলো আবার একবারে বেশি অতিরিক্ত হইতেছে না? অবশ্যই এটা অতিরিক্ত হয়ে যেতেছে। এখন এটা আপনারা অবশ্যই, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আসলে এই যে এগুলা করতেছে, এটা কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না।
আপনারা দেখেন ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করছেন, ওইখানে কোনো বাধা দেয় নাই। রংপুরে আপনারা দেখেন, পটুয়াখালীতে, খুলনায় আপনারা ওইখানে আওয়ামী লীগের শেখ পরিবারের বাড়িঘর, অফিস সব কিছু আপনারা ভেঙে চুরমার করছেন, কোথাও আপনারা কোনো বাধার সম্মুখীন হন নাই। তারপরে ঢাকা 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর বাড়িটা আপনারা ভেঙে একদম বেনিশ করে দিয়েছেন, চুরমার করে দিয়েছেন, ওইখানেও কোনো বাধা আসে না। হয়তো আমাদের আপনারা জানেন যে বর্তমানে এই সময়ের মধ্যে যে একজন গ্লোবাল বা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইন, তাদের ডাকে এখন এই বাংলাদেশে তারাই একমাত্র ডাক দিয়েছেন, তারাই এটার নেতৃত্ব দিতেছেন, দিয়ে এই যে বাংলাদেশে এগুলা ভাঙচুরের যে সৃষ্টি করতেছেন, এগুলা শেষ পর্যন্ত কোথায় যা দাঁড়ায় এটা একমাত্র আপনারাই জানেন। আর আপনাদেরকে বলছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন, আপনাদেরকে বলছি, আপনারা অতিরিক্ত কোনো কিছু ভালো না। আপনারা গাজীপুরে এই যে এখন এই যে অবস্থাটা হইলো, মারধর এটা সেটা, এখন এগুলার মোকাবেলা আপনারা এত মানুষকে দুর্বল কেন ভাবেন? দুর্বল ভাবার তো কোনো কারণ নাই। আর আপনারা জানেন যে আওয়ামী লীগ এমন একটা দল, এটা কিন্তু আন্দোলন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আন্দোলনের মধ্যে কঠিনভাবে এরা কাফনের কাপড় মাথায় নিয়ে এরা কিন্তু রাস্তায় নামতে পারে। এরা মৃত্যু পর্যন্ত এরা করতে পারে দলের জন্য বা এরা আন্দোলনের জন্য, এত শক্তিশালী এরা। আওয়ামী লীগকে এত দুর্বল আপনারা ভাবার কোনো কারণ নাই। তারপরে আপনারা যাই করতেছেন, আইন আছে এই দেশে, যেহেতু সরকার আছে একটা, যাই হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক, অস্থায়ী সরকার যাই হোক, একটা আইন আছে এই দেশের, প্রশাসন আছে, তারা এটার বিচার ব্যবস্থা করবে। যত কিছু সম্ভব আপনারা এইভাবে মৌখিক বা কথার মাধ্যমে যেভাবেই করবেন, কিন্তু এই যে একটা দেশে অরাজকতা সৃষ্টি করতেছেন, এটা কারো জন্য মঙ্গল কামনা হবে না। এটা একটা পুরা দেশটাই আপনার একটা মৃত্যুপুরীতে একটা পরিণত করে দিচ্ছেন। এটা কোন ধরনের একটা দেশ? এটা সারা বিশ্বের কাছে কি বার্তা যায়? আমাদের দেশের, বাংলাদেশের অবস্থা, আপনারা এরকম একটা অবস্থা করতেছেন। এটা কি আপনারা শেষ পর্যন্ত কি আপনারা আফগানিস্তান বানাইতে চান, নাকি শেষ পর্যন্ত আপনারা এটা ফিলিস্তিন বানাইতে চান? এটা একমাত্র আপনারাই ভালো জানেন যে আপনাদের কি উদ্দেশ্য, কি জন্য আপনারা এগুলা করতেছেন। গতকালকে গণ অধিকার পরিষদ কিন্তু এই ব্যাপারে কিন্তু জোরালো ভূমিকা রাখছে। তারা বলার চেষ্টা করছে যে এগুলা ঘরবাড়ি ভাঙ্গা, এগুলা কোন ধরনের সতর্কবার্তা বা কী এগুলা তারা জানাতে চেষ্টা করতেছে। যাই হোক, এগুলা থেকে আপনারা বিরত হন, এখনও সময় আছে। কারণ আপনারা জানেন গত জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মুখে, ছাত্র জনতার মুখে, তুপের মুখে পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে তিনি পালিয়ে ভারতে চলে গেছেন। এই আন্দোলনের মধ্যে আমাদেরও একটা সক্রিয় ছিল। আমরাও আপনারা জানেন প্রবাস থেকে আমরা কমপ্লিট রেমিটেন্স শাটডাউন করেছিলাম। আমরা যথেষ্ট এটা ভূমিকা রাখছি। কিন্তু আজ বলতে চাই যে আপনারা যে অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, এই যে অতিরিক্ত এগুলা করতেছেন, কি দরকার ছিল আপনারা এইভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে দিবেন? এটা তো কোনো দরকার ছিল না। তো যাই হোক দর্শক, দেখা যাক কি হয়। পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে আসবো। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।